सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই মুহূর্তে যে যেখানে টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শারদীয় শুভেচ্ছা। বছর ঘুরে আবার সেই অনুষ্ঠানটি আমাদের সামনে এসেছে, যেটি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব এবং সবার জন্য সার্বজনীন অনুষ্ঠান। চলুন সবাই মিলে আজকের সেই সুন্দর অনুষ্ঠানটি আমরা ঘরে বসে উপভোগ করি। এখন আমরা আপনাদেরকে বিভিন্ন পূজা মণ্ডপে নিয়ে যাব এবং সেই সাথে দুর্গাপূজার ইতিহাস সহ বিভিন্ন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব। বিশেষ করে আমরা আপনাদেরকে জানিয়ে তুলব যে কোথায় প্রথম দুর্গাপূজা হয়েছিল, কিভাবে কুমারী পূজা হয়েছিল এবং কোথায় কত সালে হয়েছিল। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে সেটি জানতে পারবেন। দুর্গোৎসব হিন্দু দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব। শাস্ত্রীয় বিধানে আশ্বিন মাসের শুক্লপক্ষে এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গোৎসব পালন করা যায়। চৈত্র অর্থাৎ বসন্তকালের দুর্গাপূজা, বাসন্তী দুর্গাপূজা ও আশ্বিন অর্থাৎ শরৎকালের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত। বাংলায় শারদীয়া দুর্গাপূজা অধিক জনপ্রিয়, যদিও অনেক পরিবারে বাসন্তী দুর্গোৎসব পালনের প্রথাও বর্তমান। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা বাংলার শারদীয়া দুর্গাপূজা কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। দুর্গাপূজা ভারতীয় উপমহাদেশের অন্তর্গত একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকলেও এটি বিশেষ করে বাঙালিদের উৎসব হিসাবে চিহ্নিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই উৎসবের জাঁকজমক সর্বাধিক। বাংলাদেশ রাষ্ট্রের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ও বিশেষ উৎসাহে এই উৎসব পালন করে থাকেন। বর্তমানকালে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার যেসব দেশগুলিতে পশ্চিমবঙ্গের বাঙালিরা কর্মসূত্রে অবস্থান করেন, সেখানেও মহা সমারোহে দুর্গোৎসব আয়োজিত হয়ে থাকে। এই কারণে সারা বিশ্বের কাছেই বর্তমানে বাংলার অন্যতম প্রতীক হয়ে উঠেছে দুর্গোৎসব। 2006 সালে ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে ভয়েসেস অব বেঙ্গল সিজন নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসাবে বিরাট দুর্গোৎসবের আয়োজন করেন স্থানীয় বাঙালি অভিবাসী বৃন্দ ও জাদুঘর কর্তৃপক্ষ। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী অবধি 5 দিন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এই 5 দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। দুর্গাপূজা মূলত 5 দিনের অনুষ্ঠান হলেও মহালয়া থেকেই প্রকৃত উৎসবের সূচনা হয় ও লক্ষ্মী পূজায় তার সমাপ্তি হয়। পশ্চিমবঙ্গের কোনো কোনো পরিবারে অবশ্য 15 দিনের দুর্গোৎসব পালনের প্রথা আছে। এক্ষেত্রে মহালয়ার পূর্বপক্ষ অর্থাৎ কৃষ্ণা নবমীতে উৎসব শুরু হয়ে থাকে। বিষ্ণুপুরের প্রাচীন রাজবাড়িতে আজও এই প্রথা বিদ্যমান রয়েছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মহাসপ্তমী থেকে বিজয়া দশমী অবধি জাতীয় ছুটি ঘোষিত থাকে। এই ছুটি বাংলাদেশে কেবলমাত্র বিজয়া দশমীর দিনেই পাওয়া যায়। বর্তমানকালে দুর্গাপূজার 2 ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে। ব্যক্তিগত পূজাগুলি নিয়মনিষ্ঠা ও শাস্ত্রীয় বিধান পালনে বেশি আগ্রহী হয়। এগুলির আয়োজন মূলত বিত্তশালী বাঙালি পরিবারগুলিতেই হয়ে থাকে। অন্যদিকে
একটি নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দারা একত্রিত হয়ে যৌথ উদ্যোগেও দুর্গোৎসবের আয়োজন করেন। এগুলি বারোয়ারি বা সর্বজনীন পূজা নামে পরিচিত। সর্বজনীন পূজার উদ্ভবের ইতিহাসের সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যার ফলে আজকাল এই পূজাগুলিতে থিম ভিত্তিক মণ্ডপ ও প্রতিমা নির্মাণের প্রবণতা দেখা যায়। এবার আমরা আপনাদেরকে একটি পারিবারিক পূজা অনুষ্ঠানে নিয়ে এসেছি এবং এখানে জায়গা খুব স্বল্প হওয়াতে আমরা সবগুলো আপনাকে এককভাবে দেখাতে পাচ্ছি না। তারপরে চেষ্টা করব সম্পূর্ণভাবে পূজাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে আপনারা একে একে উপভোগ করুন আমাদের এই পারিবারিক পূজাটি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আগেই বলেছি এটি একটি পারিবারিক পূজা, আর সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে এটির বয়স প্রায় 200 বছরের কাছাকাছি, অর্থাৎ 200 বছর যাবতীয় উনি এই পূজাটি করে আসছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার প্রথম কখন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখিত কিংবদন্তি অনুসারে দুর্গোৎসবের প্রবর্তক স্বয়ং কৃষ্ণ। এই পুরাণে দুর্গাপূজা প্রবর্তনের একটি ইতিহাস কথিত রয়েছে। বলা বাহুল্য, এই ইতিহাস কোনো প্রামাণিক ইতিহাস নয়, বরং একটি পৌরাণিক সূচি মাত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত বিবরণ অনুসারে সৃষ্টির আদিতে গোলকস্থ আদি বৃন্দাবন ক্ষেত্রের মহারাজ মণ্ডলে কৃষ্ণ সর্বপ্রথম দুর্গাপূজা করেন। দ্বিতীয়বার দুর্গার আরাধনা করেন মধুকৈটব দৈত্যদ্বয়ের ভয়ে ভীত ব্রহ্মা। ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধকালে সংকটাপন্ন মহাদেব তৃতীয়বার দুর্গাপূজা করেছিলেন। এরপর দুর্বাসা মুনির শাপে শ্রীবষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র যে দুর্গাপূজা করেন তা ছিল চতুর্থ দুর্গোৎসব। এরপর থেকেই পৃথিবীতে মুনিগণ, সিদ্ধ ও দেবতাগণ এবং মানবগণ নানা দেশে নানা সময় দুর্গোৎসবের আয়োজন করেন। দেবী ভাগবত অনুসারে ব্রহ্মার ও ইন্দ্রের ন্যায় ব্রহ্মার মানসপুত্র মনু পৃথিবীর শাসনভার পেয়ে ক্ষীরোদ সাগরের তীরে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে দেবী দুর্গার আরাধনা করেন। এই সময়ে তিনি ভাগবত বীজ জপ করতেন ও আহার এবং শ্বাস গ্রহণ পরিত্যাগ করে ভূতলে এক পদে দণ্ডায়মান থেকে 100 বছর ধরে ঘোর তপস্যা করেন। তপ প্রভাবে অত্যন্ত শীর্ণ হয়ে পড়লেও মনু কাম ক্রোধ জয় করে হৃদয়ে দুর্গা চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবর হয়ে পড়লেন। তখন দুর্গা প্রীত হয়ে তাকে দর্শনদান পূর্বক বরদান করতে চাইলে মনু দেব দুর্লভ বর চাইলেন। মনুর প্রার্থনা শুনে দেবী দুর্গা বললেন, হে মহাবাহ, তোমার প্রার্থনা সুসিদ্ধ হবে। আমি তোমাকে তোমার সকল প্রার্থনীয় বিষয় দান করছি। বৎস, তোমার রাজ্য নিষ্কণ্টক হোক, তুমি পুত্র লাভ করো। দুর্গা ও দুর্গাপূজা সংক্রান্ত কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও লোকমান্য হল দেবী মাহাত্ম্যম এ বর্ণিত কাহিনীটি। দেবী মাহাত্ম্যম প্রকৃতপক্ষে মার্কণ্ডেয় পুরাণের একটি নির্বাচিত অংশ। বাংলায় সাধারণত শ্রী শ্রী চণ্ডী নামে পরিচিত। 700 শ্লোক বিশিষ্ট এই দেবী মাহাত্ম্যম পাঠ দুর্গোৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বটে। এই গ্রন্থে দুর্গাকে নিয়ে 4টি কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে একটি কাহিনী দুর্গোৎসব প্রচলনের এবং অপরাপর 3টি কাহিনী দেবী দুর্গার মাহাত্ম্য কীর্তন সংক্রান্ত। এ বিষয়ে রাজা সুরথের কাহিনীটি আপনাদের বলা যেতে পারে। রাজা সুরথ ছিলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর ও সুশাসক, কিন্তু একবার এক যুদ্ধে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার প্রিয় অমাত্যগণ বলহীন রাজার ধন সম্পদ ও সেনা অধিকার করে নেন। রাজা সুরথ মনে দুঃখে শিকারে যাবার ছলে বনে ভ্রমণ করতে করতে মেধাঋষির আশ্রমে উপস্থিত হলেন। মুনি রাজাকে যথোচিত সমাদর করলেন ও আশ্রয় দিলেন, কিন্তু সেই তপবনেও ঋতুরাজ্যের ভালো মন্দের চিন্তায় রাজা সুরথের হৃদয় শঙ্কিত হয়ে উঠতে লাগল। এমন সময় রাজা সুরথ সমাধি নামক এক বৈশ্যের সাক্ষাৎ পেলেন এবং জানতে পারলেন এই বৈশ্যের অসাধু স্ত্রী পুত্রগণ তার সর্বস্ব অধিকার করে তাকে পরিত্যাগ করেছে। কিন্তু বৈশ্য রাজার মতোই তার পরিবারবর্গের শুভাশুভ আশঙ্কায় উৎকণ্ঠিত হয়ে আছেন।
উভয়ে মেধাঋষির সমীপে উপস্থিত হয়ে তার কাছে জানতে চাইলেন, যারা তাদের সর্বস্ব লুণ্ঠন করে পথের ভিক্ষুক বানিয়েছে তাদের প্রতি ক্রোধান্বিত না হয়ে কেন হৃদয়ে অনুকম্পার উদয় হচ্ছে। মেধাঋষি তাদের বললেন, পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে। রাজা সুরত তাকে মহামায়ার স্বরূপ সম্পর্কে প্রশ্ন করলে তিনি একে একে চণ্ডী পুস্তকে বর্ণিত দেবী মাহাত্ম্য সংক্রান্ত কাহিনী ত্রয়ের উল্লেখ করলেন। গ্রন্থের শেষে আছে, ঋষির কাহিনী শুনে অনুপ্রাণিত সুরত রাজা ও বৈশ্য নদী তীরে 3 বছর কাল কঠোর তপস্যা অবলম্বন করে দুর্গোৎসব করলেন এবং শেষে দেবীর বরে রাজা ঋতরাজ্য ও বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় কাহিনী হচ্ছে মহিষাসুর বধের কাহিনীটি। মহিষাসুর হিন্দু পুরাণে বর্ণিত এক অসুর বা অপদেবতার নাম। রম্ভ নামক অসুর মহাদেবকে তপস্যায় প্রীত করে তার নিকট ত্রিলোক বিজয়ী পুত্রবর প্রার্থনা করেন। মহাদেব তাকে সেই বর প্রদান করেন। এ বরের প্রভাবে রম্ভ অসুরের পুত্র জন্মগ্রহণ করে, যার নাম মহিষাসুর। এই কাহিনী অনুসারে পুরাকালে মহিষাসুর দেবগণকে 100 বর্ষব্যাপী এক যুদ্ধে পরাজিত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচার কাহিনী শ্রবণ করে তারা উভয়ে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধে তাদের মুখমণ্ডল বিষণাকার ধারণ করল। প্রথমে বিষ্ণু ও পরে শিব ও ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহাতেজ নির্গত হল। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকেও সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হল। সুউচ্চ হিমালয়ে অবস্থিত ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্যায়নী নামে অভিহিতা হলেন। তবে এক এক দেবের প্রভাবে দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হয়। প্রত্যেক দেবতা তাদের অস্ত্র দেবীকে দান করলেন। হিমালয় দেবীকে তার বাহন সিংহ দান করলেন। এই দেবী অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধের উদ্দেশ্যে যাত্রা করলেন। এখানে উল্লেখ্য যে শ্রী শ্রী চণ্ডী অনুসারে মহালক্ষ্মী দেবী মহিষাসুর বধ করেন। ইনি দুর্গা। তবে বাঙালিরা একে 10 ভুজা রূপে পূজা করে থাকেন। দেবী ও তার বাহনের সিংহনাদে ত্রিভুবন কম্পিত হতে লাগল। মহিষাসুর সেই প্রকম্পনে ভীত হয়ে প্রথমে তার সেনাদলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। দেবী ও তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে একে সকল যোদ্ধা ও অসুর সেনাদের বিনষ্ট করলেন। তখন মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধকালে ঐন্দ্রজালিক মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে ভীত বা বিমোহিত করার প্রচেষ্টায় রত হলেন, কিন্তু দেবী সেই সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। তখন অসুর অহংকারে মত্ত হয়ে প্রবল গর্জন করল। দেবী বললেন, রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন করে নে। আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবেন। এই বলে দেবী লম্ফ দিয়ে মহিষাসুরের উপর চড়ে তার কণ্ঠে পা দিয়ে শুল দ্বারা বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করলেন। অসুর সেনা হাহাকার করতে করতে পলায়ন করল এবং দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেয়ে আনন্দধ্বনি করতে লাগলেন।